আমরা মূলত প্রাথমিক শিক্ষক বা প্রধান শিক্ষক যে পরীক্ষাটি নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে তার জন্য আমরা মূলত 5টি মডেল টেস্ট এর প্রিপারেশন নিতে যাচ্ছি। তো আমাদের এই পর্বে থাকবে হচ্ছে মূলত বাংলা এবং ইংলিশের যেই অংশটুকু রয়েছে সেই অংশের প্রিপারেশন। তো প্রথমে আমরা যে এমসিকিউটি দেখছি সেটি হচ্ছে এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে কি বলে। তো এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলে মূলত হচ্ছে অক্ষর। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে নামহীন গোত্রহীন এটি মূলত প্রকাশিত হয়েছে 1975 সালে। গ্রন্থটির লেখককে? তো এই গ্রন্থটির লেখক হচ্ছে হাসান আজিজুল হক। 3 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন বানানটি শুদ্ধ? তো বানান শুদ্ধ হচ্ছে শবে আকার অন্ত্যেষ্টিয় তয়ত শাসন, স্বায়ত্ত শাসন, এই বানানটি হচ্ছে শুদ্ধ। 4 নম্বর প্রশ্ন হচ্ছে নানান দেশের নানান ভাষা, বিনা স্বদেশী ভাষা পুরে কি আশা, চরণগুলোর রচয়িতাকে? তো এই চরণটির রচয়িতা হচ্ছে রামনিধি গুপ্ত। 5 নম্বর প্রশ্ন হচ্ছে ভাষার মূল উপকরণ কোনটি? তো ভাষার মূল উপকরণ হচ্ছে মূলত বাক্য। তো ভাষার মূল উপাদান যেটি সেটি হচ্ছে গিয়ে ধ্বনি। তো ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতাটি রচনা করেন কোন সালে? তো বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলাম রচনা করেন হচ্ছে 1921 সালের ডিসেম্বর মাসে। জগদ্দল পাথর বাগধারাটির অর্থ কী? তো জগদ্দল পাথর বাগধারাটির অর্থ হচ্ছে গিয়ে গুরুভার। নিচের কোনটি উপন্যাস নয়? সেটি হচ্ছে গিয়ে কবিতার কথা, এটি হচ্ছে কোনো উপন্যাস নয়। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটি নিত্য সমাসের সমস্ত পদ? তো নিত্য সমাসের সমস্ত পদ হচ্ছে গ্রামান্তর, এর ব্যাসবাক্য হচ্ছে অন্য গ্রাম। তো অন্য গ্রাম এর সমস্ত পদ হচ্ছে গ্রামান্তর। 10 নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? তো মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে আগুনের পরশমণি। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে সন্ধির প্রধান সুবিধা কী? সন্ধির প্রধান সুবিধা হচ্ছে উচ্চারণের সুবিধা। 12 নম্বর প্রশ্নটি হচ্ছে কালের ধুলোয় লেখা আত্মজীবনীমূলক গ্রন্থটি কে লেখেন? তো কালের ধুলোয় লেখা আত্মজীবনীমূলক গ্রন্থটি লেখেন মূলত শামসুর রহমান। 13 নম্বর প্রশ্নটি হচ্ছে সার্বভৌম এর প্রকৃতি প্রত্যয় কোনটি? সার্বভৌম এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে সর্বভূমি যোগ প্যাটকামেশ্বর্য। 14 নম্বর প্রশ্নটি হচ্ছে তাসের দেশ নাটকটির রচয়িতা কে? তো তাসের দেশ নাটকের রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। 16 নম্বর প্রশ্নটি হচ্ছে কবর নাটক অশুদ্ধ। তো নিচের হচ্ছে গিয়ে নিষ্পন্দ যে বানানটি হচ্ছে সেটি হচ্ছে অশুদ্ধ। 16 নম্বর প্রশ্নটি হচ্ছে কবর নাটকটি প্রথম কোথায় অভিনীত হয়? কবর নাটকটি প্রথম অভিনীত হয় হচ্ছে রমনা বটমূলে। 17 নম্বর প্রশ্ন হচ্ছে বহুব্রীহি শব্দের অর্থ কী? বহুব্রীহি শব্দের অর্থ হচ্ছে বহুধান। 18 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ইট? তো ইটের প্লুরাল ফর্ম হচ্ছে দে। 19 নম্বর যে প্রশ্নটি দ্য অপোজিট ওয়ার্ড অফ ডার্ট। তো ডার্ট যে শব্দটি রয়েছে তার বিপরীত অর্থ হচ্ছে গিয়ে অ্যাবান্ডেন্স। অ্যাবান্ডেন্স অর্থ হচ্ছে প্রাচুর্য, আর ডার্ট অর্থ হচ্ছে গিয়ে খরা। তো এদিকে এটার বিপরীত হচ্ছে অ্যাবান্ডেন্স। চুজ দ্য কারেক্ট স্পেলিং। তো এদিকে সঠিক স্পেলিং হচ্ছে গিয়ে ইনসোসিয়েন্ট। তো এই বানানটি হচ্ছে সঠিক। তো ইনসোসিয়েন্ট অর্থ হচ্ছে গিয়ে আমরা জানি যে চিন্তামুক্ত থাকা। ক্যান বি ইউজ অ্যাজ ভার্ব। তাহলে কোন শব্দটি এদিকে ভার্ব হিসেবে ব্যবহার হয়? তো মাস্টার শব্দটি ভার্ব হিসেবে ব্যবহার হয়। তো আমরা জানি এটি নাউন হিসেবে ব্যবহার হয় এবং ভার্ব হিসেবে ব্যবহার হয়। 23 নম্বর প্রশ্নটি হচ্ছে দ্য ফাদার উইথ হিজ 2 সন্স ড্যাশ লেফট দ্য প্লেস। তো এই জায়গায় যে ফাঁকা স্থানটি রয়েছে সেই জায়গাতে হবে মূলত দ্য ফাদার উইথ দ্য সন্স, এগুলো এক জাতীয় জিনিসকে বোঝাচ্ছে, তার জন্য এটার ভার্ব হবে সিঙ্গুলার। তো এটি হচ্ছে গিয়ে হ্যাজ হবে। দ্য ফাদার উইথ হিজ 2 সন্স হ্যাজ লেফট দ্য প্লেস। 24 নম্বর প্রশ্নটি হচ্ছে when a person says he is all in it means। তো এটি দ্বারা বোঝায় হচ্ছে it is a very দুঃখিত he is a very tired। 25 নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো এদিকে সঠিক বাক্য হচ্ছে উই নিড সাম ফার্নিচার। তো আমরা জানি ফার্নিচার হচ্ছে প্লুরাল হয় না, তাহলে এটি হচ্ছে সঠিক বাক্য উই নিড সাম ফার্নিচার। 26 নম্বর প্রশ্নটি হচ্ছে
হ্যাড আই বিন ইন ইয়োর সিচুয়েশন ড্যাশ দ্য অফার। তো এই জায়গায় যে ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গায় হবে আই উড অ্যাকসেপ্ট। তো হ্যাড আই বিন ইন ইয়োর সিচুয়েশন, যদি আমি তোমার জায়গাতে থাকতাম তাহলে অবশ্যই আমি এই অফারটি গ্রহণ করতাম। তো আমরা মূলত প্রাথমিক শিক্ষক বা প্রধান শিক্ষক যে পরীক্ষাটি নিয়োগ, তো আরও কিছু অংশ বাকি রয়েছে, চলুন ওগুলো দেখে নেওয়া যাক। তো আমি ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপলোড করতে থাকবো, আশা করি আপনারা ধৈর্য সহকারে সেই ভিডিওগুলো দেখবেন। তো আমরা আজকে যেহেতু মূলত বাংলা এবং ইংলিশ নিয়ে আলোচনা করতেছি, পরবর্তী ভিডিওতে আমরা দেখব গণিত বিষয়ের অংশটুকু। তো আরও যে বাকি অংশটুকু রয়েছে সেটুকু যদি আমরা দেখি, যেমন 27 নম্বর প্রশ্নটি, হুইচ ইজ ইন ম্যাসকুলিন ফর্ম। 28 নম্বর প্রশ্ন হচ্ছে, হুইচ ওয়ান ইজ দ্য ফলোয়িং ইজ পাস্ট পার্টিসিপল ফর্ম অফ বিয়ার। তো বিয়ারের পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটি সেটি এই জায়গায় বলেছে। তো বিয়ারের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বর্ন। 29, হি হ্যাজ অনলি আ ফিউ বুকস। তো এটা নেগেটিভ কি? তো এটা নেগেটিভ যদি আমরা করতে চাই তাহলে গিয়ে হি হ্যাজ অনলির পরিবর্তে নাথিং বাট হবে, হি হ্যাজ নাথিং বাট আ ফিউ বুকস। 30 নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে, আ প্লেস ফর সিক পিপল হু নিড লং পিরিয়ড ফর রিকভারি। তো এটি এমন একটি জায়গা যেই জায়গাতে অসুস্থ রোগীদের অনেক দিন পর্যন্ত রাখা হয়। তো সেই জায়গাটির নাম হচ্ছে স্যানিটোরিয়াম। 31 নম্বর প্রশ্নটি হচ্ছে, মাই ফ্রেন্ড ডাজেন্ট লাইক টেরোরিজম অ্যান্ড। তো যেহেতু আমার বন্ধু টেরোরিজম পছন্দ করে না, সুতরাং আমি এটি পছন্দ করি না, তার জন্য এটি সঠিক উত্তর হবে নাইদার ডু আই। ম্যান অ্যান্ড সুপারম্যান ইজ রিটেন বাই। তো ম্যান অ্যান্ড সুপারম্যান এটি লিখেছে মূলত জিবি শ। তো 33 নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে, দ্য ওয়ার্ড মায়োপিয়া ইজ কানেক্টেড উইথ। তো মায়োপিয়া মূলত চোখের একটি অংশকে বোঝায় বা কর্নিয়ার। তো এটির সঠিক উত্তর হচ্ছে আইস। 34 নম্বর প্রশ্নটি হচ্ছে, দ্য বেবি ইজ অলওয়েজ ফুল অফ স্মাইলিং। তো এটির বাংলা হচ্ছে শিশুটির মুখে হাসি লেগেই রয়েছে। তো এটির সঠিক উত্তর গ নম্বর, শিশুটির মুখে হাসি লেগেই রয়েছে। 35 নম্বর প্রশ্ন হচ্ছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট। এই জায়গায় কোনটি সঠিক সেটি জানতে চাচ্ছে। তো এই জায়গায় সঠিক হচ্ছে হি কেম টু মি ডে বিফোর ইয়েস্টারডে। তো এটি সঠিক। তো আমরা দেখে নিলাম আজকে আমাদের যে মডেল টেস্ট ছিল, সেই মডেল টেস্টের বাংলা এবং ইংরেজি অংশের যতটুকু ছিল ততটুকু অংশ আমরা দেখে নিলাম। পরবর্তী ভিডিওতে আমরা দেখব ম্যাথের যে অংশটুকু রয়েছে, সেই ম্যাথের অংশটুকু সলভ করার চেষ্টা করব। তো আশা করি আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন। তো ভিডিওটির সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ। তো এই চ্যানেলটিতে মূলত নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত খবরাখবর প্রকাশিত করা হয় এবং গিয়ে বিভিন্ন বিসিএস বা সরকারি চাকরির পরীক্ষা, বেসরকারি চাকরির পরীক্ষার যে সকল মডেল টেস্ট বা প্রিপারেশন সংক্রান্ত ভিডিও আপলোড করা হয়। তো যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।